দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে বলো হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত ভেসে হাজারাতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসত ভেসে হাজারাতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমার নবীর নওয়াসার কাছে 150 নম্বর যে চিঠিটা 150 নম্বরে সেই চিঠিটা দেখে আমার হোসেন আকা বাধ্য হয়ে গিয়েছিলেন। এই যে যখনই বলছি একটা সুস্কারি মারছে, এটাকে বন্ধ করো। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, আমার নবীর নওয়াসা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ চিঠিটা 150 নম্বর চিঠি যেটা আছে, সেই চিঠির মধ্যে লেখা আছে আমার হোসেন আকার কাছে বলেছে তারা আরজি জানায়, হুজুর আকা গো, আমরা এত রকম আপনার কাছে এতগুলো চিঠি পাঠালাম, হুজুর এতগুলো চিঠি পাঠার পরেও কোনো উত্তর পাওয়া গেল না, আপনার কোনো খোঁজ পাওয়া গেল না। হুজুর আজকে আমাদের অবস্থা এমনি দাঁড়িয়ে আছে, তবে একটা কথা বলি আপনারে, আপনি যদি না আসেন ইজিদের অত্যাচারে যদি আমাদের ঈমান হারাতে হয়, আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, রাসূলুল্লাহর সামনে রাহমাতাল লিল আলামিনের সামনে সেই দিনে বলবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, হুজুর আপনার নাতিরে আমরা বারে বারে ডেকেছিলাম, এতবার ডাকার পরেও আসেনি আমাদের মাঝে, যার ফলে শেষ পর্যন্ত আমরা জীবন বাঁচানোর জন্য আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি, ঈমান হারা হয়ে গেলাম, ঈমান হারিয়ে ফেললাম।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাওয়াসা, আপনার জানের জান্নাতি হোসেন যদি আমাদের মাঝে চলে আসতো তাহলে আমাদের জীবনটা বেঁচে যেত, আমাদের ঈমানটা বেঁচে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি না আসার কারণে আমরা ঈমান হারা হয়ে গিয়েছি। হুজুর, সেই দিনে আপনার জবাব দিতে হবে। আমার নবীর নাওয়াসা এই কথা শোনার সাথে সাথে কাতর হয়ে গেলেন, আসমান যেন মাথায় ভেঙে পড়ে। আমার নবীর নাওয়াসার কোনো অপেক্ষা না করে মক্কার মতো জায়গাতে এলান দিয়ে দিলেন। মাগরিবের নামাজের পরে এলান করতে লাগলেন, ও মদিনার লোকেরা, মক্কার লোকেরা, একটা কথা বলতে চাই আজ আমি তোমাদের মাঝে। তোমরা যতজন এসেছো মসজিদের ভিতরে সবার কাছে গিয়ে খবর পৌঁছাবে যেন সবাই ছুটে চলে আসে। এসব টাইমে একটা জরুরি বিষয় আমার কথা রয়ে আছে। প্রত্যেক বাড়ি থেকে যেন মানুষ আসে। নামাজি যতজন ছিল তারা চলে গেলেন মক্কার মতো জায়গাতে। প্রতিটা উলিগুলিতে গিয়ে এলান করতে লাগে, নবীর নাওয়াসা ডেকেছে, তোমরা সবাই ছুটে আসবে মসজিদে। বেরাদার, আমার নবীর নাওয়াসার কথা শুনে সারা মক্কার মানুষ চলে আসলেন এসার টাইমে। সবাই এসে উপস্থিত হয়েছে। আমার নবীর নাওয়াসা সেই সময় বলেন, নবীর নাওয়াসার কাছে বলে, ওগো হুজুর, ওগো আকা, আমাদের ডেকেছেন কেন? কোনো অসুবিধা হয়েছে নাকি আপনার? আমার নবীর নাওয়াসা বলতে লাগলেন, আসলে আমার কোনো অসুবিধা হয় নাই, তবে একটা জরুরি কারণে তোমাদের ডেকেছি। কি কারণ হুজুর আছে বলেন? আমার নবীর নাওয়াসা বলতে লাগলেন, ও মক্কার লোকেরা, এই দেখো আমার কাছে যে ঝালাখানা আছে, এই দেখো আমার কাছে যে বেগটা আছে। আমার নবীর নাওয়াসা সবার সামনে বেগটাকে ঢেলে দিলেন। বেগের মধ্যে যতগুলো কাগজ ছিল, যতগুলো চিঠি ছিল, সব ঢেলে দেখায়। ও আমার ভাইরা, ও আমার জাহানেওয়ালা আশিকেরা, এই দেখো আমার কাছে 1-2 করে কুফা থেকে 150 খানা চিঠি পাঠিয়েছে। লাস্টের দিকে তারা বলেছে, হুজুর আপনি যদি না আসেন আমাদের মাঝে, আমরা যদি ঈমান হারা হয়ে যাই, আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, আপনার নানা রাসূলুল্লাহর সামনে হাসরের ময়দানে আপনার বিষয়ে আমরা নালিশ জানাবো। সেই দিনে আপনি কি জবাব দিবেন বলেন? ও মক্কার লোকেরা, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর আমার থাকা হবে না মক্কাতে। আমি তাই চলে যেতে চাই মক্কা ছেড়ে। এই কুফা শহরে যে কুফার মানুষেরা পাগলের মতো চিঠি করেছে, আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, তাই আমি চলে যাব তোমাদের কাছ থেকে। মুসলমান, ও আমার বাবা ভাইরা, ও আমার মায়েরা, আমার নবীর নাওয়াসা যেমনি বলেছে এই কথা, বলার সাথে সাথে তারা বলতে লাগলেন, হুজুর আপনি যথেষ্ট ভালো বুঝেন, আপনার মন যদি চাই যেতে আমরা কেউ বাধা দিতে পারবো না। তবে হুজুর আকা গো, আপনার একটা কথা বলতাম আমরা, যদি আপনার পারমিশন হয় তবে বলবো। আমার নবীর নাওয়াসা জানের জান হোসেন বলেছিলেন, বলার জন্যই তো তোমাদের ডেকেছি আমি, বলো কোনটা করলে ভালো হবে, তোমরা কি বলতে চাও এই বিষয়ে? সবাই বলেছিলেন, হুজুর আপনি যাবেন, আপনারে আমরা কেউ বাধা দিব না। তবে একটা কথা আমাদের মনে বারে বারে প্রশ্ন জাগে, ওই কুফার মানুষে আপনার পিতারে শহীদ করেছে, আজ আপনারে আবার তারা ডাকে হুজুর। তাই আমরা বলতে চাই, আপনি না গিয়ে
আপনার জায়গাতে যদি আপনি অন্য কাউরে পাঠাতেন, সে গিয়ে কুফার অবস্থা দেখতো, কুফার কি যুদ্ধর অবস্থা রয়েছে, কুফার মানুষের মধ্যে কতটুকু অ্যাক্টিভিশন আছে, কুফার মানুষ কতটা আপনারে ভালোবাসে, আপনারে কতটা চাই। আপনার কেউ যাবে প্রিয়জন গিয়ে দেখবে, আসে গিয়ে দেখার পরে যদি তারে ভালো লাগে সে চিঠি করে পাঠাবে, আপনি নির্দ্বিধায় সপরিবারে চলে যাবেন, আমাদের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। যেমনি বলেছে আমার হোসেন আকা, সেই সময় বলেছিলেন না তোমাদের এই কথাটা তো গ্রহণযোগ্য, মানা যেতেই পারে, কারণ আমি তো একা যাব না, কারণ আমার সঙ্গে সপরিবার আছে, এদেরকে নিয়ে যেতে যদি রাস্তায় সেই কুফার মতো জায়গায় কুফার মানুষেরা যদি আমার সঙ্গে আবার কুব্যবহার দেখায়, আমার যা হবে হবে, আমার যারা চাহনেওয়ালা, আমার যে পরিবার, তারা বিপদে পড়ে যাবে। তাই আমি চাই না, তোমরা যখন বলছো যে ওই জায়গাতে আমি না গিয়ে আমার পরিবর্তে কাউকে পাঠানো যাক, সে গিয়ে দেখবে, যদি ভালো লাগে, তাদের পরিস্থিতি ভালো থাকে, তাদের ব্যবহার ভালো থাকে, তাদের যদি আমাদের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সে চিঠি করবে, আমি নির্দ্বিধায় চলে যাব, এটা অবশ্যই ভালো কথা। ব্রাদার, মুসলমান বাবাজি ভাই, আমার নবীর নওয়াসা এই কথা শুনে সিদ্ধান্ত নিচ্ছেন, পাঠাবো তো পাঠাবো কারে। শেষ মুহূর্তে ভাবনা চিন্তা করে আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল ইমাম মুসলিমকে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমার সেই জায়গাতে কারো না পাঠিয়ে আপন চাচাতো ভাইকে পাঠাবো, সে গিয়ে দেখবে কুফার অবস্থা, তাদের যদি ভালো লাগে তার সঙ্গে যদি ব্যবহার ভালো করে, অন্তত আমার ভাই মুসলিম চাইবে না কখনো যে আমার পরিবার বিপদে পড়ে যাক। অতএব ইমাম মুসলিমকেই পাঠাতে হবে। বেরাদার মুসলমান ও বাবা ভাইরা ও আমার মা বোনেরা, ইমাম হোসেন আকা বলে, ও মুসলিম, একটা কথা বলবো তোমার। ইমাম মুসলিম সেই সময় হোসেন আকার কাছে হাজির হয়ে গেলেন। বলেন, বলুন আকা, বলুন হুজুর, বলুন বলুন কি বলতে চান বলেন। ইমাম হোসেন আকা বলেন, ও মুসলিম, তুমি জানো, সব তোমার জানা আছে, কুফার কি অবস্থা তাও তুমি ভালোভাবে জানো, যেই কুফার লোকেরা আমাদের সঙ্গে কি করেছে সেই বিষয়ে তুমি অবগত। আজ দেখতে পাচ্ছ আমার কাছে এতগুলো চিঠি এসেছে, মক্কার মানুষ সবাই চায় যে আমরা থাকি তাদের পাশে, কিন্তু আমাদের যেতেই হবে ভাইরে। তার আগে আমি চাচ্ছিলাম একটু যাচাই করতে তাদেরকে, তাই আমি পাঠাবো তো পাঠাবো কারে পাঠাই, আমি সে সিদ্ধান্ত নিয়েছি তোমারে, তুমি যদি যেতে তাহলে বড় ভালো হতো। যেমনি এই কথা বলেছে ইমাম মুসলিম বলে, হুজুর আগো আকা গো, আপনি বলবেন আমি যাব না, এটা কি হতে পারে? আপনার পদতলে আমার জীবন কুরবান আছে, আমি নিজের জীবন দিতে রাজি আছি। হুজুর আমি তো চলে যাব, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, তবে আকা একটা আমার ছোট্ট আরজি রয়ে আছে,
একটাই আমার আবেদন নিবেদন আপনার কাছে। আমার নবীর নওয়াসা বলেছিলেন, বলো ভাই কি বলবে? আমার নবীর নওয়াসা যেমনি বলে, ইমাম মুসলিম বলেছিলেন, দাদা গো হুজুর একটাই আমার মনের আশা বাসনা, আপনি ভালোভাবে জানেন কুফার কি অবস্থা আমি জানি না, তবে ভালোভাবে যারা আছে কুফার লোক কখন চেঞ্জ হয়ে যাবে বলা যাবে না। হুজুর আমি কুফায় যাব, আমার ওই কুফা থেকে আসা হবে কিনা আমি জানি না, হয়তো আমার এটাই শেষ দেখা হবে আপনার সঙ্গে, তাও নাই কোনো ঠিকানা। তাই আমি চলে যাব আপনার কাছ থেকে, তবে আমার মনে বড় ইচ্ছা জাগে যে আপনার পিছনে একটা ওয়াক্ত ফজরের নামাজ পড়ে বিদায় হয়ে চলে যেতাম কুফাতে। তাই আপনি না বলিয়েন না, আমারে ফজরের নামাজ আপনার পিছনে পড়ার পারমিশন দিয়ে দেন। আমার হোসেন আকা বললেন, যদি তোমার এতই মনের আশা বাসনা, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, তবে তুমি ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাবে। আমার হোসেন আকা যেমনি বলে দিলেন, ইমাম মুসলিম সেই সময় শুনে বলে, হুজুর তাই করব আমি, কোনো অসুবিধা নাই, ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাব। বেরাদার ও আমার মা বোনেরা শুনেন মন দিয়ে, ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট বাচ্চা দুটি ছিল, ইব্রাহিম ও মুহাম্মদ। 7-8 বছরের বাচ্চা দুটি সব কথাগুলো শুনে নিয়েছে নানা মামার মুখ থেকে। নবীর নওয়াসা জানের কাছ থেকে শুনতে পেল, তারা মুখ থেকে শুনে নিল, তাদের কানে আওয়াজ চলে গেল যে আমার বাবা চলে যাবে সকাল বেলায় ফজরের নামাজ পড়ে। ইব্রাহিম বলে, ভাই রে, আমাদেরকে ছেড়ে আমার বাবা, তোমার বাবা চলে যাবে আমাদেরকে রেখে, তাই যদি যেতে চাও বাবার সাথে এই রাত্রিতে ঘুমালে চলবে না, বাবা যখন বের হবে বাবার সঙ্গে আমরাও চলে যাব একসঙ্গে। ইমাম মুসলিমের ছেলেরা শুনাই নিয়েছে, ঘরের মধ্যে শুয়ে আছে, বিছানায় তাদের ঘুম নাই, ঘুমায় নাই, ভাবছে কখন সকাল হবে, কখন সকাল হবে, মুয়াজ্জিন কখন ফজরের আজান দিবে, আমরাও যাব বেরিয়ে বাবার পিছনে পিছনে, যেই ঘোড়ার উপরে চাপবে সেই ঘোড়ার কাছে আমরা দাঁড়িয়ে থাকবো। ভাইরে বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ফজরের নামাজ হয়ে গেল, ফজরের আজান দিয়ে দিল। মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে আমার নবীর নওয়াসা মসজিদে গেল। ইমাম মুসলিম ইমাম হোসেনের পিছনে নামাজ আদায় করে নিল। নামাজ পড়ার পরে যেমনি নামাজ পড়া হয়েছে, যেমনি নামাজ আদায় করা হয়ে গেল, আমার নবীর নওয়াসা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে সালাম জানিয়ে বের হচ্ছে। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবা से निकालो, हरदम जबा से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले वाला आले सय्यदना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা ভাঙা নৌকা নাই নদীর পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল ধরা নবী ভাঙা নৌকা নাই নদীর পার করো দরদি নবী আমার সবাই বলেন মুহাম্মদ রাসূল পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল মাঝে দরিয়ায় উঠল তুফান নাই কোনো কলর নিশান মাঝে দরিয়ায় উঠল তুফান নাই কোনো কলর নিশান তোরে আমার পারের লাগান তোরে আমার পারের লাগান ওই আল্লাহর মাকবুল পার করো দরদি নবী মুহাম্মদ রাসূল ধরা নবী ভাঙা নৌকা নাই নদীর পার করো দরদি নবী মুহাম্মদ রাসূল চিনচিন করতে যখন বলছি তো ওই আওয়াজটা করে রাজ হাসারের কঠিন দিনে কে বাঁচাবে না দিনে রাজ হাসারের কঠিন দিনে কে বাঁচাবে না দিনে সাফায়াতের কান্ডারে সাফায়াতের কান্ডারে নবী সর্বজীবের মন পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল কোনো মতন ঠিক চালাতে
শুরুতে যখন চালু করেছিলাম খুব সুন্দর ছিল আওয়াজ, ম্যানেজার মাথা বুঝে গেল। হ্যাঁ বসে আছে যেমন মা বসে, এই আমার যখনই জোরে বলছে তখনই আওয়াজটা বেড়ে যাচ্ছে, ছেনছেনে আওয়াজটা হচ্ছে। এই একটা ভাসছে যেটা কানে লাগবে। বাবাজি ভাই, আমার নবীর নওয়াসা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসেনের কাছ থেকে কমো আর ব্যস্ত কমো, ব্যাস কমিয়ে এরকম টন দিল, হালকা করে করে বাস হয়ে যাবে, ওরকমই চালিয়ে নেব। একটু ছেড়ে দাও আর ব্যাসটাকে কমিয়ে দাও, একটু টন দিয়ে দাও, বাস। তোমাকে তো বলার দরকার নেই, তুমি এমনি বড় মেকানিক, ভালো বাইক নেই। বাবাজি ভাই, ব্যাসটা বেশি আছে না? আমার নবীর নওয়াসা থাকতে হলে চলতে পারে। এই কম্পনটা বেশি হচ্ছে, এটা একটু গুনগুন করে বাজবে, যদি ঠুসঠুস আওয়াজ ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। যাই হোক, বলছিলাম আমার মুসলমান বাবাজি ভাইরা, আমার মা বোনেরা মন দিয়ে শোনেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আওয়াজটা খেলছে ওটাকে মারে। ইমাম মুসলিমের কাছে চলে গেলেন। ইমাম হোসেনের কাছে গিয়ে বলে, হুজুর হুজুর আকা গো, আমি চলে যাব, আমার আশা হবে কিনা আমি জানি না, আমার নসিবে জুটবে কিনা, তবে হুজুর আমার মনের এটাই একটা বাসনা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আপনার পিছনে ফজরের নামাজ আদায় করে বের হব। আমি চলে যাচ্ছি কুফাতে, তবে চাই এই কুফার অবস্থা কি হবে। গিয়ে দেখবো, সেখানে যদি ভালো লাগে আপনারে চিঠি করবো, আপনি সব পরিবার মিলে চলে আসবেন কুফাতে। আমার নবীর নওয়াসা বলেছিলেন, তাই করব ভাই, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আমার হোসেন আকার কাছে সালাম জানিয়ে ঘোড়ায় চাপবেন বলে ঘোড়াতে চাপতে গিয়েছে। যেমনি ঘোড়ায় চেপেছে, চাপার সাথে সাথে ঘোড়ার লাগাম খানা ধরে টানবে, যেমনি টান দিয়েছে সেই সময় ঘোড়া এমনিতেই প্রতিদিন ইমাম মুসলিমের কথাতে, যেমনি ইমাম মুসলিম চেপে যায় ঘোড়াতে, ইশারায় ঘোড়া টুনটুন চলে। আজ ইমাম মুসলিম ঘোড়ার লাগাম খানা টানার পরে বলে, চল ঘোড়া চল তাড়াতাড়ি করে, কিন্তু দাঁড়াবে এত রকম বলার পরেও, শত চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে গেল। ঘোড়া কোনো মতেই দুঙ্গল সামনে বাড়ে না, এত চেষ্টা করে দুঙ্গল বাড়ে না। ইমাম মুসলিম বলেছিলেন, দুঙ্গল আমি তোমারে এতবার বলছি কেন কথা শোনো না? এতদিন তোমারে নিয়ে আমি চললাম, কোনোদিন এত বলার দরকার লাগলো না। আজ আমি তোমারে কেমন করে বোঝাই, কেন তুমি যেতে চাচ্ছ না? সেই সময় দুলদুল বলেছিলেন নিজের ভাষাতে, রব্বুল আলামিনের দরবারে বলেন, বাবা আল্লাহ তোমার এই মুসলিমকে, তোমার বান্দাকে বলার বুঝার শক্তি দাও আল্লাহ। তুমি আমার মুখের মধ্যে জবান দিয়ে দাও আল্লাহ, যেন আমি বলে পারে বোঝাতে পারি ইমাম মুসলিমের ব্যাপারে। সেই সময় দুলদুলটা খোদার দরবারে বড় আরজি জানায়, আমার মাওলা তাআলা তারে পাওয়ার দিয়ে দিল। দুলদুলটা যে সময় ঘোড়া কানিদের ভাষাতে বিড়বিড় করে ইমাম মুসলিমের কাছে যেন বলতে লাগলেন, আমি কেমন করে আগে বাড়ি বলেন তো? এতদিন
ধরে আপনার সঙ্গে চলেছি, এতদিন ধরে আপনার খাবার খেয়েছি, আপনি যেখানে চলতে বলেছেন সেখানে চলেছি, যা বলেছেন তা করেছি। হুজুর, আওয়াজটা একটু, হুজুর, আমি অতদিন ধরে আপনার গোলাম হয়েছিলাম, আজ আমি কেমনি পারবো সামনে দিকে কেমনি পারবো বলেন? আজকে দেখেন না আপনার সব থেকে জানের জান কলেজার টুকরা সন্তান, যাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখেছেন, যাদেরকে নিয়ে আপনি ভবিষ্যতে ভাবেন, সেই কলেজার টুকরা সন্তান দুটি আজকে আমার পা দুটি জড়িয়ে ধরে আছে। একটু দেখেন না নিজে আমার পায়ের দিকে, যেমনি বলেছে ইমাম মুসলিম সেই সময় ঘোড়ার নিজের চোখের ইশারা, কানের কথার ইশারা বুঝতে পেরে গেল। ইমাম মুসলিম বেরিয়ে করে সাথে সাথে ঘোড়া থেকে নেমে গেল মাটিতে, নামার সাথে সাথে যেন দেখতে পায় ওই দুলদুল ঘোড়ার পা দুটি জড়িয়ে ধরে আছে ইব্রাহিম ও মোহাম্মদ। ইমাম মুসলিমের দুটি সন্তান দুটি পা জড়িয়ে ধরে নিয়েছে। ইমাম মুসলিম সেই সময় বলেছিলেন, বাবুরে তোমরা কেন এমনি করে ধরো এই পা দুটি ধরে আছো? সেই সময় বাচ্চা দুটি কাকতি মিনতি করে বলেছিলেন, আব্বা গো, ওগো আব্বা, আপনার সব জানা আছে, বলো বলো, ওগো আব্বা, আপনারে না দেখতে গেলে আপনারে না পেলে চলবো কেমন করে? আপনি জানেন ভালোভাবে, মা নাই, আমাদের মা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, আজ আমার মা নাই আমাদের কাছে, তোমার কাছে বাবা গো, মায়ের মতো আদর যত্ন পেতাম, সেবা করতে তুমি, ও আব্বা গোসল দিতে তুমি বাবা গো, খাওয়ার তুমি নিজে হাতে খাওয়াতে, কাপড় নিজে পরাতে, ও গো আব্বা আজ তুমি আমাদেরকে ছেড়ে চলে যেতে যাচ্ছ এমনি করে? বলো আব্বা, বলো বলো বলো, তুমি চলে গেলে আমাদেরকে কে দেখবে? মায়ের আদর যত্ন করে বলে জানি না, তোমার হাত ধরে আমরা চলেছি, তোমার আদরে লালন পালন হয়েছে আব্বা গো, আর আজকে তুমি আমাদেরকে ছেড়ে চলে যেতে যাচ্ছ। না আব্বা যান না, আমাদেরকে রেখে, আব্বা গো আমাদেরকে ছেড়ে যান না, আপনি যদি চলে যান আমরা কেমনি করে থাকবো, বাঁচবো না। আমার ইমাম মুসলিম বাচ্চা দুটোর মাথায় হাত বোলাই আর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিলেন, বেটারে তোমরা জানো ভালো করে তোমার চাচা ইমাম হুসেন আকার কাছে আমার পারমিশন হয়ে গিয়েছে, আমায় যেতে হবে কোফাতে। ও বেটারে এত দূরের রাস্তা অতিক্রম করে যেতে হবে, পাহাড় পর্বত মরুভূমি ধরতে গতিতে উত্তপ্ত গরমে যেতে হবে আমারে, তাই আমি নিয়ে যেতে চাই না তোমাদের সঙ্গে করে। বেটারে আমি গিয়ে পৌঁছাবো আগে কুফাতে, দেখবো কুফার মানুষ কি চাই, কুফার কি অবস্থা আছে, কুফার অবস্থা যদি ভালো থাকে, কুফার মানুষের ব্যবহার যদি ভালো লাগে, বেটারে আমি তখন চিঠি করে পাঠাবো নিজের ইমাম হুসেনের কাছে। সেই সময় ইমাম হুসেনের সঙ্গে তোমরা সবাই মিলে চলে আসবে, কোনো অসুবিধা হবে না, কোনো ডিস্টার্ব হবে না। বলেছিলেন আব্বা, আব্বা আপনি জানেন ভালোভাবে আপনারে ছাড়া থাকতে পারবো না, না আব্বা আমরা যাবো না। আমার মুসলিম বলেছিলেন, বেটারে এত দূরের রাস্তা অতিক্রম করে যেতে যেতে উত্তপ্ত গরমে পিপাসা লেগে যাবে, তোমাদের পানি দিব থেকে, খাওয়ার চাইবে দিব থেকে। বলেছিলেন আব্বা, আব্বা আমরা কখনো আপনার কাছে খাওয়ার চাইবো না গো আব্বা, জীবন যদি চলে যায় পিপাসায় কলেজা ফেটে যায় আব্বা, তবু আপনার কাছে আমরা পানি চাইবো না, তবু আপনার কাছে কিছু চাইবো না, তবে একটাই আরজি জানাই আব্বা গো, আপনি আমাদের ছেড়ে দেন না, সঙ্গে নিয়ে চলে।
বলতে আছে বারে বারে একই কথা বলে, একই কথা বোঝায়, একই কথা বোঝায়, কোনো মতে মানতে রাজি নয়, বুঝ মানতে রাজি নয়। শেষ পর্যন্ত যখন মানে না আমার নবীর নওয়াজ হোসেনের নজর পড়ে গেল। দেখা যায় বারে বারে সন্তানদেরকে বোঝাচ্ছে। আমার নবীর নওয়াজ এবং হোসেন বলেছিলেন, মুসলিম ও মুসলিম, কি ব্যাপার ভাই, এতক্ষণ হয়ে গেল বের হলে না কেন? কি তোমার মনে যায়, কি কিছু বলতে চাচ্ছ? সেই সময় বলেছিলেন, হুজুর আসলে আমার জানে ভয় নাই, ডর নাই, কিছু নাই। তবে দেখেন না, আমার এই কলেজার টুকরা সন্তানগুলো এত রকম তাদেরকে বোঝাচ্ছি, এত রকম মানাচ্ছি, কোনো মতে মানতে রাজি নয়। আপনি একটু বলেন না বাচ্চা দুটিকে, একটু আপনি বোঝান না আমার সন্তানদেরকে। এত দূরের রাস্তা অতিক্রম করে যাব, যেতে যেতে রাস্তায় দুর্ঘটনা যদি ঘটে, পিপাসা যদি লেগে যায়, তাহলে দিব তাদেরকে কোত্থেকে? যার ফলে আমি নিষেধ করি, আমার বাচ্চারা বুঝ মানে না। একটু আপনি দয়া করে বলেন আমার বাচ্চাদেরকে নিষেধ করেন, যেন তারা না যায় আমার সাথে। এবার মুসলমান বাবাজি ভাইরা, যেটা কম কমটা হচ্ছে এটা বন্ধ করুন রে বাবা, যখন জোরে বলছি। ও আমার মা বোনেরা, আমার বাবাজি ভাইরা, আমার নবীর নওয়াজের কথা শুনেছে। শোনার সাথে সাথে ইমাম হোসেনের চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যেতে লাগলো, অশ্রু বয়ে যায়। আমার নবীর নওয়াজ আরো সেই সময় চোখে পানি দেখে ইমাম মুসলিম বলেছিলেন, হুজুর আপনার কাছে তো আমি কোনো বড় কথা বলি নাই, যেই কারণে আপনার চোখে পানি, যে হয়তো আপনার মনে দুঃখ হয়ে গেল, কষ্ট পেলেন নাকি? হুজুর এমন কি বললাম যার ফলে আপনার চোখে পানি? সেই সময় বলেছিলেন, মুসলিম আসলে আমি কেন তোমার কথা শুনে আমার চোখে কেন পানি তুমি জানো না? ইমাম মুসলিম বলেছিলেন, কেন হুজুর বলেন তো? বলেছিলেন, ও মুসলিম আমিও কথা নিয়ে এসেছিলাম, আজকে আমার সেই কথা মনে পড়ে, সেই দিনের কথা আজকে আমার বারে বারে মনে পড়ে গিয়েছে। বলে হুজুর কোন দিনের কথা? বলে ও মুসলিম আমার জান কলেজার টুকরা মেয়েটা, যারে আমি মদিনায় রেখে এসেছি, যারে আমি কথা দিয়েছিলাম বেটি সবরারে, বলেছিলাম বেটি রে আমি তোমারে নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি করে। ও ভাই মুসলিম, আজ মাস কেটে গেল, এখন পর্যন্ত আমার মেয়েকে আনতে পারি নাই, যার ফলে আজকে আমার মনে পড়ে, বারে বারে যখনই মনে পড়ে কলেজা যেন ফেটে যায়, আমার মেয়েটাকে দেখার মন করে, আমার মেয়েটারে আনতে পারি নাই। ভাইরে আজ তুমিও চলে যাবে কুফাতে, কুফায় গিয়ে যখন পৌঁছাবে তোমার সন্তানদের কথা মনে পড়বে, কলেজার টুকরা ছেলেদের কথা মনে পড়বে, তখন তোমারও ভালো লাগবে না, সেখানে বারে বারে তোমার ছেলেদের কথা মনে পড়বে। তাই আমি চাই ভাইরে তুমিও নিয়ে চলে যাও সন্তান দুটিকে। ইমাম মুসলিম হোসেন আকার কথা শুনে আর না করতে পারে, চুপচাপ হয়ে গেল। ইমাম মুসলিম চুপ হয়ে বলছেন, হুজুর যা বলেছেন তাই হবে। বাচ্চা দুটিকে সঙ্গে করে নিয়ে উটের ঘোড়ার উপরে চেপে গেলেন, দ্রুত গতিতে ছুটতে লাগলেন। যেতে যেতে বাচ্চা দুটি বসে আছে, ধুলো বালি উড়ে চোখে পড়ে।
কিন্তু তারপরেও কিছু বলে না। ভাই বলা যাবে না, বাবা নিষেধ করেছে আমাদের, কিন্তু আমরা শুনি নাই, মানি নাই, অতএব কোনো কথা বলা যাবে না, জান গেলেও বলা যাবে না। আর ওইদিকে কুফার মানুষ 2 কিলো 3 কিলোমিটার 1 কিলোমিটার দূরে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন যে নবীর নাম আসা কখন আসবে, যে আমরা তাদের সম্বর্ধনা জানিয়ে, সম্মান জানিয়ে, নারা লাগিয়ে নিয়ে যাব নিজের কুফাতে, নিজের গ্রামে, নিজের শহরে। এই আশা নিয়ে তারা সবসময় দাঁড়িয়ে থাকতেন। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিক্তি বলে নিজের সন্তানদেরকে সঙ্গে করে নিয়ে ঢুকে পড়লেন। সতে বলি বাবা, যেমনি ঢুকেছে ওই কুফার লোকেরা অপেক্ষায় ছিলেন, যেমনি দেখেছে যে ইমাম মুসলিম আছে, ইমাম মুসলিমের 2টি সন্তান যাদের চেহারাটা দেখতে একদম পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে, বাচ্চা দুটিকে নিয়ে সব ঘাড়ে নেয়, মাথায় লাগায়, মাথায় উঠায়, মারহাবা, আহলান সাহলান তাকবীর লাগায়, স্লোগান দিতে 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 চলে গেলেন নিয়ে সরাসরি গভর্নরে, যেই গভর্নর হিসাবে যিনি নিযুক্ত ছিলেন নওমান বিন বাসির, সেখানে পৌঁছালেন। সবাই দেখে খুশি, আনন্দিত, আত্মহারা, পাগল পারা হয়ে গিয়েছে। থাকার পরে কুফা শহরে থাকবেন, নিযুক্ত করলেন, নির্ধারিত করলেন কার বাড়িতে রাখা যাবে। সিদ্ধান্ত নিলেন হানি বিন উরওয়া নামে যে আছে তার বাড়িতে রাখতে হবে। ইমাম মুসলিমকে, ইমাম মুসলিমের 2টি সন্তানকে নিয়ে হানি বিন উরওয়ার বাড়িতে পৌঁছে গেলেন। কুফায় কুফার মানুষ এত আনন্দিত, এত খুশি ইমাম মুসলিমকে পেয়ে, সবাই আনন্দে আটখানা হয়ে গিয়েছে। সবাই চায় হুজুর আসেন আমার বাড়িতে। কেউ বলে একটুখানি শুধু আপনার কদম যদি আমার বাড়িতে থাকে আমার জীবন ধন্য হবে, হুজুর একটু আসেন আমার বাড়িতে। এমনি করে সবাই ডাকে। দেখতে দেখতে একটা সপ্তাহ গত না হতে হতেই ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে সবাই বাইত গ্রহণ করছে। বলে হুজুর, সবাই স্বীকৃতি যাপন দিচ্ছে, হুজুর আমরা হোসেনের দিওয়ানা, আমরা হোসেনের চাহনেওয়ালা, আমরা হোসেনকে ছাড়া কিচ্ছু চাই না। যদি জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু হোসেনের দামন ছাড়বো না। হোসেন আকাকে ছাড়া কিচ্ছু বুঝি না। কথা দিচ্ছে আপনারে, আপনি যত তাড়াতাড়ি পারেন ইমাম হোসেনকে আমাদের পাশে, আমাদের মাঝে ডেকে নেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম দেখছেন এই কুফার লোকদের আকার আকৃতি, তাদের ব্যবহার চলাফেরায় একটা সপ্তাহের মধ্যে প্রায় কম বেশ 12,000 কুফার মানুষ ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। ইমাম মুসলিমকে তাদের ব্যবহারে মুগ্ধ করে দিয়েছে। ইমাম মুসলিম দেখছেন যে না, কুফার লোকের ব্যবহার প্রচন্ড ভালো, এখন আর দেরি করা যাবে না, আমাকে খুব তাড়াতাড়ি আমার হোসেন আকাকে ডাকতেই হবে কুফার মতো জায়গাতে। যদি চলে আসে তা হতে গেলে এই কুফার লোকরা নিজের ঈমানটাকে তাজা করে নেবে, অতএব আর দেরি করা যাবে না। ইমাম মুসলিম তাই দেরি না করে চিঠি লিখছেন হোসেন আকার কাছে। হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনার চাচাতো ভাই গোলাম, আমি মুসলিম জানাই আপনার সালাম। হুজুর এই দেখেন, যেই কুফায় আপনি আমারে পাঠিয়েছেন, এই কুফার মানুষের এত ব্যবহার ভালো, দেখতে দেখতে একটা সপ্তাহ গত না হতে হতে এই কুফার মানুষ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে। তারা সবাই চায় আপনারে, তারা কথা দিয়েছে, ওয়াদা করছে, শুধু চায় আপনারে একটা সপ্তাহের মধ্যে
12,000 কুফার মানুষ আমার হাতে হাত রেখে ওয়াদা করেছে, আপনাকে সবাই চাচ্ছে। তাই হুজুর, আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসেন কুফাতে। ইমাম মুসলিম চিঠিতে সব কথাগুলো লিখে দিয়েছে। হুজুর, আর দেরি করা যাবে না, সপরিবার মিলে আপনারা সবাই চলে আসেন কুফাতে। যত তাড়াতাড়ি পারেন চলে আসেন হুজুর। ইমাম মুসলিম চিঠিটা লিখে কাসিদের হাতে দিয়েছে, পিয়ন মাস্টারের হাতে দিয়েছে, যারে আমরা পিয়ন মাস্টার বলে বুঝি, যে যাও ইমাম হুসেনের কাছে দ্রুত গতিতে তুমি নিয়ে যাও, পৌঁছাও চিঠিটাকে। সে চিঠিটা পড়ে সপরিবার মিলে চলে আসবে তাড়াতাড়ি আমাদের মাঝে। ও কুফার লোকেরা, তোমরা চিন্তিত হয়ে না, দেখো খুব তাড়াতাড়ি চলে আসবে। বেরাদার মুসলমান বাবা ভাই, চিঠিটা লিখতে নাই, চিঠিটা কাসিদের হাতে দিতে নাই। কিছু দুম কাটা মানুষ থাকে না, ভালো জিনিস সহ্য হয় না। আগে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। ওই এজিদের তলোয়া চাপা কিছু মানুষ ছিল, একজন চট করে চিঠি লিখলো, জাহাপানা আপনি কিছু জানেন? কুফা এখন আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আপনি কি শুনেননি? আপনি কি জানেন না যে এই কুফাতে এখন নবীর নওয়াসা ইমাম হোসেনের চাচাতো ভাই ইমাম মুসলিম দুটি বাচ্চাকে নিয়ে এসে প্রবেশ করেছে কুফাতে। একটা সপ্তাহের মধ্যে 12,000 মানুষ হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। ইমাম হোসেনের জন্য সব পাগল পারা হয়ে আছে। ইমাম হোসেনের কাছে চিঠিও চলে গিয়েছে। আপনার নির্ধারিত করা, আপনার নিযুক্ত করা যে গভর্নর নৌমান বিন বাসির, সেও কোনো কথা বলে না। আপনি তাড়াতাড়ি করে পদক্ষেপ নেন, নচেত কুফা আপনার হাত থেকে বেরিয়ে যাবে। এই চিঠি লিখে এজিদের কাছে পাঠিয়ে দিল একজন। যেমনি এজিদের কাছে খবর গেল, এজিদ যেমনি চিঠিটাকে দেখেছে, এজিদ দেখার সাথে সাথে, চিঠিটা পড়ার সাথে সাথে মাথার ঘাম যেন পা দিয়ে ছুঁতে লেগে গেল। ওই এজিদ যেমনি চিঠিটা পড়েছে, সাথে সাথে ডিসিশন নিতে লেগে গেল। কেমনি কি করা যাবে, কেমনি মারা যাবে। কুফাটা আমার হাত থেকে যদি বেরিয়ে যায়, কেমনি কি করবো আমি, কি করে কুফাকে আমার হাতে রাখা যাবে। এ বেরাদার মুসলমান বাবা ভাইরা, ও আমার ভাইরা, ওই এজিদ কোনো কথা না ভেবে রাতের অন্ধকারের সাথে সাথে চিঠি লিখতে লেগেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নামে যে আছে, ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি লিখেছে। ওবায়দুল্লাহ, আমি শুনলাম নাকি এখন বর্তমানে কুফাতে ইমাম হোসেনের চাচাতো ভাই এসে উপস্থিত হয়েছে কুফাতে। শুনলাম নাকি তার সঙ্গে তার দুটি সন্তান আছে। ও ওবায়দুল্লাহ, তোমারে বলি গো, তুমি দেরি না করে তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে কুফাতে। কয়েকশো মানুষ কিছু লোকজনকে সঙ্গে করে নিবে, তাদেরকে নিয়ে কুফার মতো জায়গায় পৌঁছে যাবে। ইমাম মুসলিমকে বন্দী করবে, ইমাম মুসলিমের বাচ্চাদেরকে বন্দী করবে। তারা যদি আত্মসমর্পণ করে দেয় ধরে রাখবে, নচেত যদি তারা বাড়াবাড়ি করে দরকার পড়তে গেলে তাদেরকে জবাই করবে। যা করা লাগবে, যা
যা যা পদক্ষেপ করতে হবে করবে, দ্বিধাবোধ করবে না। ও আমার মায়েরা শুনে যান, রাত্রিবেলা ওই ওবায়দুল্লাহর কাছে চিঠি দিয়ে দিল। লালচি কুকুর চিঠি লিখে দিল ওবায়দুল্লাহর কাছে। ওবায়দুল্লাহর কাছে চিঠি পৌঁছে গেল। ওবায়দুল্লাহ যেমনি চিঠিটা দেখেছে, সাথে সাথে কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেলেন কুফার দিকে। এই কুফার মানুষ যখন চিঠিটা ইমাম মুসলিম লিখেছিল ইমাম হোসেনের কাছে, সেই দিন থেকে নিয়ে প্রতিদিন রাস্তার ধারে ইমাম হোসেনের জন্য দাঁড়িয়ে থাকতেন, রাস্তা চেয়ে থাকতেন। কিন্তু দেখেন না, মাগরিব নামাজের পরে সন্ধ্যাবেলাতে ওবায়দুল্লাহ কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে কুফার মতো জায়গাতে ঢুকে পড়লেন। বাবারে, ওই কুফার লোকেরা যারা দাঁড়িয়েছিল, রাস্তা চেয়েছিল যারা ইমাম হোসেনকে নিয়ে যাবে বলে সম্মান জানাবে, সম্বর্ধনা জানাবে, তারা দেখতে পাচ্ছে যে সপরিবার মিলে অনেক লোকজন আছে, সবাই হেজাজি লেবাস পরিধান করে আছে, বুরকা পরিধান করে আছে। তারা বুঝতে পারলো না, চিনতে পারলো না ওই জায়গাতে ইমাম হোসেন নয়, ইমাম হোসেনের ইসলামী পরিবারের চরম শত্রু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চলে আসলো। তারা সেই সময় নারা লাগাচ্ছিল। সেই সময় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সালাম দিয়েছিল, সালামের কোনো উত্তর দিল না, কোনো জবাব দিল না। তাদের মধ্যে তখনই অনেকের সন্দেহ হয়ে গেল, বাইরে মনে হয় একটা কোনো গন্ডগোল হয়ে গেল। কি হয়েছে ভাইরে? দেখো না, নবীর নওয়াজা যে হবে, তার আখলাক, তার চরিত্র, তার ব্যবহার, তার চলাফেরা একেবারে আলাদা হবে। দেখো, আমি সালাম করলাম, আমার অনেক ভাইরা সালাম করেছে, কিন্তু তারপরেও কোনো জবাব পাওয়া গেল না, সালামের প্রতি উত্তর দিল না। ভাইরে ভাইরে, হয়তো মনে হয় অন্য কেউ চলে এসেছে। বলতে বলতে নিয়ে যাচ্ছে, নারা লাগাতে লাগাতে সম্বর্ধনা জানাচ্ছে, মারহাবা আহলান সাহলান বলতে বলতে মেরানা। এরা সবাই বলতে বলতে যেতেছিল। ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কোনো কথাও না দিয়ে সরাসরি চলে গেলেন গভর্নরের রাজ দরবারে। গিয়ে সঙ্গে সঙ্গে নোমান বিন বাসিরের কাছে একটা চিঠি লেখা ছিল। বাবারে, এই চিঠিটা দিয়ে দিলেন নোমান বিন বাসিরকে। নোমানের ও নোমান বাসির, তুমি কথা মানো না, কথা কিছু বলো না, যার ফলে তোমার এই গভর্নর থেকে তোমার বরখাস্ত করা হলো, এই দায়িত্ব তোমার দায়িত্ব থেকে তোমার বাতিল করা হলো। নোমান বিন বাসির এমনিতেই আমার নবীর পাক্কা সাচ্চা আশিক ছিল, সঙ্গে সঙ্গে দপ্তরকে ছেড়ে দিলেন, বাদ দিয়ে দিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চেয়ারে বসে সেই সময় এলান করে বলে, ও কুফার লোকেরা, তোমরা আমার কে ছিল না জানি না, তবে যারা আমার ছিল ভালোভাবে ভালো কথা, যারা আমার ছিল না তোমরা চিনে নাও। আমার নাম হচ্ছে ওবায়দুল্লাহ। আমি জানি না, শুনলাম নাকি এখন তোমাদের বাড়িতে ইমাম মুসলিম নবীর নামাজ আছে, আর নাকি তার দুটি সন্তান রয়ে আছে। ও কুফার লোকেরা, তোমরা যদি নিজের জীবন বাঁচাতে চাও, বাঁচতে চাও, নিজের পরিবারকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাও, তাহলে দৌড়তে গতিতে তাড়াতাড়ি করে ইমাম মুসলিম কার বাড়িতে আছে আমারে জানাবে। দরকার পড়লে তাড়াতাড়ি করে ইমাম মুসলিমকে আমার হাতে তুলে দিয়ে দিতে হবে। এবার আমার বাবাজি ভাইরা, এই এলান শোনার সাথে সাথে কুফার যত মানুষ ছিল সবাই ভীত হয়ে গেল, সবার ভিতরে ডর ঢুকে গেল। যত মানুষ কুফার ছিল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথা শুনে সবাই বাড়িতে পালাতে লাগলো, সবাই বাড়ি চলে গেল, সবাই নিজের নিজের দরওয়াজা বন্ধ করে দিল, সবাই চিন্তায় পড়ে গেল। মাগো আল্লাহ, যারা নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম আমরা,
যারে নিয়ে এত কষ্ট করে নিয়ে আমরা পেলাম, আজকে আমাদের মাঝে যারে পেয়েছিলাম, আজকে সে নাকি তার জন্য এলান করে দিল যদি তার সঙ্গে আমরা মিশি, যদি তার পাশে দাঁড়াই, তাহলে আমাদের জীবন চলে যেতে পারে। যার ফলে সবাই চলে গেলেন বাড়িতে। বেড়াদার ইমাম মুসলিম জানতে পারেনি, বুঝতে পারে নাই, মাগরিবের নামাজ পড়ার জন্য তারপরে দিন চলে এসেছে। যখন নামাজ আদায় করতে যায়, কুফার মানুষেরা প্রায় 400 থেকে 500 মানুষ হবে। ইমাম মুসলিম যখন সালাম ফিরাতে গিয়েছে, বাবারে মাত্র কয়েকটা লোক আছে, বাকি সবাই পালিয়ে চলে গিয়েছে। ইমাম মুসলিম সেই সময় বলেছিলেন, ও আমার ভাইরা, আমি যখন নামাজ স্টার্ট করি, নামাজ আরম্ভ করি, তখন দেখলাম কয়েকশো মানুষ ছিল। এখন সালাম ফিরাতে ফিরাতে দেখতে পাচ্ছি মাত্র কয়েকটা লোক আছে, বাকি সব পালিয়ে চলে গেল। তাদের মধ্যে থেকে যারা ছিল তারা বলেছিলেন, হুজুর আকারে আসলে তারা এই জন্যই চলে গিয়েছে, কেউ থাকবে না আপনার পাশে। ইমাম মুসলিম বলেছিলেন, কেন 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 বলো? তারা বলেছিলেন, হুজুর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে পৌঁছেছে, রাস্তার বারে এলান করে দিয়েছে, আপনারে যে আশ্রয় দিবে, আপনারে যে পাশে রাখবে, তাদেরকে কেউ ছাড়বে না, তাদের জীবন নিয়ে নিবে, তার বংশধরকে, তার পরিবারকে রাস্তার বারে উল্টো করে টেনে দিবে, তাদেরকে জবাই করে দিবে। যার জন্য আমরা হলে সবাই নিজে নিজে নিজের জীবন বাঁচানোর জন্য আপনারে ছেড়ে পালিয়ে চলে গিয়েছে। ইমাম মুসলিম যেমনি এই কথা শুনেছে, চোখ দিয়ে টস টস করে যেন অশ্রু পানি বয়ে যায়। ইমাম মুসলিম কাঁদছিলেন বাবা এই জন্য, বলে আল্লাহ, আজকে যে কুপার মানুষগুলো এতদিন ধরে আমার জন্য পাগল দিওয়ানা হয়ে গিয়েছিল, এই লোকগুলো আজকে আমাকে সবাই বলে ভুলে গেল, আজ আমার কাছ থেকে দূরে সরে গেল। আজকে আমার যা হবে হবে, তাতে আমার অসুবিধা নাই, কিন্তু বাবা আমি যে আমার চাচা, আমার আপন চাচাতো ভাই, আমার হুসেন কাকে চিঠি করেছি, আমার হুসেন কার কাছে চিঠি চলে গিয়েছে। এখন আমার হুসেন চিঠি পাওয়ার সাথে সাথে সপরিবার মিলে চলে আসবে কুফাতে। যেমনি কুফাতে আসবে, কুফার লোকের এই অবস্থা দেখে আমার হুসেন আকা ভাববে মুসলিম বিপদে পড়েছিল, যার ফলে আমাদেরকে বিপদে এনে ফেলে দিয়েছে এমনি করে। এবারে আমার মুসলমান বাবাজি ভাইয়েরা ও আমার মায়েরা, ইমাম মুসলিম বড় চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় চিন্তিত, কোথায় যাবো, যাবো তো যাবো, কোথায় যাওয়া যাবে, কোন দিকে যাওয়া যায়। বেড়াদার ইমাম মুসলিম যুগ সঙ্গে সঙ্গে চলে গেলেন হানি বিন ওরবার বাড়িতে। ওবাইদুল্লাহ খবর করেছে কোথায় পাওয়া যাবে মুসলিমের বা মুসলিমকে, মুসলিমের বাচ্চা দুটিকে। এ মায়েরা, জাসুস ছেড়ে দিয়েছে, যুবক জাসুস ছেড়ে দিয়েছে, কোথায় খোঁজ করে পাওয়া যাবে, যে ইমাম মুসলিমকে আমার নিকটে, যে আমার দরবারে মুসলিমকে এনে দিবে গো, তারে বড় ইনাম দেওয়া যাবে, তারে অনেক অর্থশালী টাকা দেওয়া যাবে। এ বাবাজি ভাইরা ও আমার মায়েরা, যেমনি এই কথা বলেছে সবাই বেরিয়ে গিয়েছে। ইমাম মুসলিমকে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, চালাকি করে একজন আল্লাহর বান্দা, একটি নিম্ন খারাম ছিল, এমন অর্থের লোভে ভুলে গিয়েছিল নবীর নামাজা বলে, মসজিদে চলে গেল। এক মুরব্বির কাছে গিয়ে বলতে লাগলেন, বলেন না চাচা, বলুন বলুন চাচা, বলো চাচা, ওবাইদুল্লাহ বেঈমান এসেছে আমাদের রাজ দরবারে, এসে এখন সে নিজের বাহাদুরি করছে, সে এলান করেছে ইমাম মুসলিমকে ধরতে হবে, যার ফলে ইমাম মুসলিম কোথায় আছে আমাদের জানা নাই। চাচা গো,
ইমাম মুসলিম জবে থেকে এসেছে আমাদের মাঝে, আমাদের জীবনটা ধন্য হয়ে গিয়েছিল। ওগো চাচা, একটু বলে দেন আমার ইমাম মুসলিম কোথায়? তারে দেখে আমার মনটা ঠান্ডা হয়ে যাবে, কলেজাটা জুড়িয়ে যাবে। চাচা গো একটু বলুন না। বয়স্ক মুরব্বী মানুষ ছিল, মায়া দয়া হয়ে গেল। ওই লোকটার কথা শুনে সঙ্গে সঙ্গে বলে দিল, বলে যাও যাও, তুমি তোমার দরকার লাগে দেখা করতে চাও, হানি বিন ওরওয়ার বাড়িতে আমার মুসলিম আছে। বলতে নাই, যিনি বলেছে, বলার সাথে সাথে চলে গেলেন বাবা ওই লোকটা, যে বাবার টাকাতে বিক্রি হয়ে গিয়েছিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথাতে সে কিন্তু বেরিয়েছে বাবারে, বুঝতে দিল না কাউকে। ইমাম মুসলিমের নিকটে গিয়ে পৌঁছেছে। দেখতে পাওয়া যায় অনেক মানুষ চুপি চুপি ইমাম মুসলিমের নিকটে আছে, সবাই যেন ইমাম মুসলিমের পাশে। এই লোকটাও গিয়ে বলতে লাগলেন, হুজুর আপনার জন্য আমি দিওয়ানা, আপনারে না দেখতে গেলে ভালো লাগে না। হুজুর আপনার নিকটে আমারে রাখেন, আপনি আমারে বাধা দিয়েন না, বাধা দিয়েন না। রহমাতুল লিল আলামিনের নাতি নাওয়াজের মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলে, তাহলে তুমি থাকতে পারো। সারাটি রাত থাকলেন বাবারে, ইমাম মুসলিমের নিকটে থাকলেন। সারাটি রাত কেটে গেল। ফজরের নামাজের পরে ওই বেঈমান গাদ্দার ওবায়দুল্লাহর দরবারে চলে গেল। বলে, জাহাপানা, আপনার আর মুসলিমকে কোথাও খুঁজতে যেতে হবে না। কেন যেতে হবে না? ও হুজুর, ইমাম মুসলিম কোথাও নাই, হানি বিন ওরওয়ার বাড়িতে বসে আছে। যিনি বলেছে, সঙ্গে সঙ্গে চলে গেলেন হানি বিন ওরওয়ার বাড়িতে, খবর দিয়েছে, ও হানি বিন ওরওয়া, তোমারে ডাকা হয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ডেকেছে। হানি বিন ওরওয়া চলে আসলেন ওবায়দুল্লাহর নিকটে। ওবায়দুল্লাহ বলেছিলেন সেই মুহূর্তে, বলে, ও হানি বিন ওরওয়া রে, বল বল বল, সত্যি করে তোমার বাড়ি থেকে ইমাম মুসলিম আছে? ওই হানি বিন ওরওয়া বলেছিল, কে বললো তোমারে আমার বাড়িতে মুসলিম আছে? কে বলেছে তোমারে আমার বাড়িতে আছে? বল, সত্যি করে বল। যদি সত্যি কথা বলিস তাহলে জীবন বেঁচে যাবে, নচেত তুমি যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে আমার মুসলিমের হাতে তুলে, মুসলিমকে আমার হাতে তুলে দিয়ে দে। যেমনি বলেছে সেই সময় বলেছিলেন, ইমাম মুসলিমের কথা যেমনি উচ্চারণ করেছে। হানি বিন ওরওয়া বলে, কে বললো তোমারে? বলো বলো বলো, আগে আমারে বলো, আমার বাড়িতে মুসলিম আছে। কে বলেছে তোমারে? কেন তোমার বাড়িতে কি নাই? বলে, তোমারে কে বলেছে? যেমনি বলেছে সঙ্গে সঙ্গে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে লোকটাকে রাত্রি বেলায় পাঠিয়েছিল, ওই লোকটাকে ঘর থেকে ডেকে সামনে দিকে হানি বিন ওরওয়ার সামনে দাঁড় করলো। বলে, দেখো তো এই লোকটাকে চিনো কিনা বলো। যেমনি লোকটাকে দেখেছে ওই হানি বিন ওরওয়া চুপ হয়ে গেল। আরে এই লোকটাই তো, এ তো সারা রাত্রি আমার বাড়িতে থাকলো ইমাম মুসলিমের নিকটে, আর এখন এসে আবার দাঁড়িয়ে গেল এই ওবায়দুল্লাহর দরবারে। এ হানি বিন ওরওয়া, তোমার এখনো সময় আছে, সুযোগ আছে। তুমি যদি চাও বাঁচতে, মুসলিমকে আমার হাতে তুলে দিয়ে দাও। সেই সময় হানি বিন ওরওয়া বলেছিল, শুনো, যখন তুমি জানতে পেরে গিয়েছো, বুঝতে পেরেছো, তাহলে শুনো, যদি আমার জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু তোমার মতো মৃত্যুকের হাতে ইমাম মুসলিমকে তুলে দিব না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। জীবন দিয়ে দিব, কিন্তু তোমার মতো মৃত্যুকের হাতে মুসলিমকে দিব না। দিবে না? বারে বারে বলার ফলে যখন শুনে না, মানে না, সঙ্গে সঙ্গে ইমাম ওই হানি বিন ওরওয়াকে এমন জোরে আঘাত করেছে, হানি বিন ওরওয়ার ঠোঁট ফেটে, নাক ফেটে, ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে।
সেই রক্ত দেখে বলেছিল, ও ওবাইদুল্লাহ, তুমি আমারে আঘাত করে মেরে মনে করো না যে তোমার হাতে আমি তুলে দিব মুসলিমকে। ভয়ে ডরে জীবন যদি চলে যায় জীবন দিয়ে দিব, কিন্তু তোমার মতো মৃত্যুকের হাতে নবীর নামাসাকে তুলে দিতে পারি না। তারে প্রচন্ড আঘাত করে খুবই মেরেছে। সারা কুফা শহরে এলান হয়ে গেল। কুফার মানুষ জানতে পেল যে হানি বিন উরওয়া আর নেই, তাকে মারতে মারতে মেরে ফেলেছে। কুফার মানুষেরা বলে, হ্যাঁ, ওবাইদুল্লাহ যা ইচ্ছা তাই করবে? আমরা কি চুরি করে বসে আছি? আমাদের কি দেহে শক্তি নেই? আমাদের কি দেহে রক্ত মাংস নেই? আমরা চুপচাপ থেকে যাব, দেখে থেকে যাব? না, হতে পারে না। চলো দেখি পারি কিনা আমরা বাধা দিতে। চলো দেখি পারি কিনা, আমাদের দ্বারা সম্ভব হয় কিনা। বলে দিয়ে বেরিয়ে গেলেন। সবাই একসঙ্গে বের হচ্ছে। যখন বেরাচ্ছে, একটু লাগবে হালকা, যখন বের হচ্ছে সেই সময় ইমাম মুসলিমও জানতে পেরেছিলেন। ইমাম মুসলিম বলেছিলেন, চলো, আমার জন্য যখন তার এত অসুবিধা হয় আমিও যেতে চাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন তাদের সঙ্গে। যেতে 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 খবর পেল যে না, ইমাম মুসলিম হানি বিন উরওয়াকে মেরে ফেলা হয়নি, তবে তারে আঘাত করা হয়েছে। তখন ওই কুফার লোকেরা বলেছিলেন, হুজুর আপনি যেন না, আমরা গিয়ে দেখছি ব্যাপারটাকে কি করা যায়, তবে আমরা দেখব। আপনাকে আপাতত যেতে হবে না, আপনি বাড়ি চলে যান, আপনি হানি বিন উরওয়ার বাড়িতে যান। বাবাজি ভাই চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল। সবাই গিয়ে দেখছে হানি বিন উরওয়াকে প্রচন্ড আঘাত করা হয়েছে। খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। কুফার মানুষের আরো ভয়ে ভীতি হয়ে গেল। কুফার মানুষ সবাই থরথর করে কাঁপতে লাগলো। হাইরে কি সর্বনাশ! এত বড় সুন্দর আমাদের এরিয়া এলাকা কুফা শহর, আজ এই ওবাইদুল্লাহ এসে এমন এলান করেছে যার ফলে সবাই সবারে বলে ভুলে যেতে চায়। আর কি হবে? ইমাম মুসলিম বাড়িতে এসে হানি বিন উরওয়ার বাড়ি থেকে ভাবছেন বসে বসে, মওলা, আজ আমার জন্য এই লোকটাকে বড় আঘাত পেতে হয়েছে, আমার জন্য এই লোকটাকে বড় কষ্ট পেতে হয়েছে। না, আমি যদি এখন তার বাড়িতে থাকি তাহলে হয়তো আরো তারে জ্বালা যন্ত্রণা কষ্ট দিয়ে বেদনা সহ্য করতে হবে। অতএব না, আমি আর তার বাড়িতে থাকবো না। দেখি কোথাও যদি আমার থাকার ব্যবস্থা পাওয়া যায় থাকবো, নচেত খোলা আকাশের নিচে কোনো জায়গায় আশ্রয় নিব। অন্তত আমার জানের জান কলেজার টুকরা সন্তান বাচ্চাদেরকে কোনো জায়গায় রেখে আমি বেরিয়ে পড়ব।